যখন ধনু গান্ডীব রেখে রথে উপবেশন করলেন অর্জুন, এবং তিনি বললেন তিনি নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করা তার পক্ষে সম্ভব নয় এবং খুব কষ্ট পেতে শুরু করলেন, তখন শ্রীকৃষ্ণ কি বললেন? সঞ্জয় ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছেন যে শ্রীকৃষ্ণ কি বলছেন অর্জুনকে। সঞ্জয় উবাচ। সঞ্জয় বললেন, কাপুরুষতা আবিষ্ট বিষাদমগ্ন এবং অশ্রুপূর্ণ অবরুদ্ধ নেত্রে অর্জুনকে ভগবান এই বাক্যগুলো বললেন। কি বললেন? হে অর্জুন, এই বিষম সময় তোমার এই কাপুরুষতা কোথা থেকে এলো, যা কোনো শ্রেষ্ঠ পুরুষের হয় না, যাতে স্বর্গলাভ হয় না এবং কীর্তিমানও করে না? হে পৃথানন্দন অর্জুন, এই নৃশংসকতা আশ্রয় করো না, এ তোমার উচিত নয়। হে পরন্তপ, এই তুচ্ছ হৃদয় দৌর্বল্য ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে কি করণীয়, যেখান থেকে গীতার বাণী প্রেক্ষাপট শুরু হওয়ার পরের সূত্রগুলো। অর্জুন বললেন, হে মধুসূদন, রণভূমিতে ভীষ্ম ও দ্রোণের সঙ্গে বাণ দ্বারা আমি কি করে যুদ্ধ করব? কারণ হে অরিসূদন, এরা দুজনেই আমার পূজনীয়। মহানুভব গুরুজন দিগকে বধ করা অপেক্ষা ইহলোকে ভিক্ষানুগ্রহণই আমি শ্রেষ্ঠ বলে মনে করি। কারণ গুরুজনদের বধ করা, শোণিতসিক্ত সেই ধন সম্পদ এবং রাজ্যভোগ তো ভোগ করতে হবে। তা আমি সেটা চাইছি না যে তাদের রক্তে বিজয় লাভ করে সেই রাজ্য আমি ভোগ করবো, এটা আমার পক্ষে সম্ভব না। অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন। আমরা সঠিকভাবে জানি না যে যুদ্ধ করা বা না করা কোনটি আমাদের পক্ষে শ্রেয়। আমরা এও জানি না যে আমরা জয়লাভ করব না ওরা জয়লাভ করবেন। যে ধৃতরাষ্ট্রের আত্মীয় স্বজনকে বধ করে আমরা বাঁচতে পর্যন্ত চাই না, আজ তারাই আমাদের সামনে উপস্থিত। কাপুরুষতা দোষে অভিভূত স্বভাব এবং ধর্ম বিষয়ে বিমূঢ় চিত্ত আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে যেটি নিশ্চিত রূপে আমার পক্ষে শ্রেয় সেটি বলুন। আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, আমাকে শিক্ষা দান করুন। অর্জুন যখন কোনো পথ পাচ্ছে না, কি করবে? তার সামনে পিতামহ ভীষ্ম দাঁড়িয়ে আছেন রণভূমিতে, দ্রোণ, তাদেরকে ও মেরে সেই রাজ্য পেয়ে কি করবে? তাদের গায়ে কি করে আঘাত করবে? এই চিন্তায় যখন সে মগ্ন, তখন ওই যে আবার বললাম ধর্মের পথ, ধর্মের পথে একমাত্র ভগবানের শরণাগত হলেই তিনি আমাদের যেইভাবে চালাবেন সেইভাবে যদি আমরা চলি, তার ইচ্ছাই আমার ইচ্ছা এবং সেটাই শেষ কথা, তাহলে আমাদের জীবন অনেক সুন্দর সুস্থভাবে এগিয়ে চলে। তার ইচ্ছে যদি হয় যে আমি সুস্থভাবে থাকাই যদি তার মনের ইচ্ছে হয়, তাহলে আমরা সুস্থভাবে থাকবো। তার যেমন ইচ্ছে, তার সমস্ত ইচ্ছেকেই মেনে নেওয়াই আমাদের কাজ। সেই জন্যই অর্জুন বলছে, আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, আমাকে শিক্ষা দান করুন। এটার ব্যাখ্যাটা বলছি। প্রত্যেক মানুষই প্রকৃতপক্ষে সাধক। কারণ ৮৪ লক্ষ যোনিতে পরিভ্রমণকারী এই জীবকে ভগবানের মনুষ্য শরীর প্রদানের একমাত্র উদ্দেশ্য হলো যাতে সে এই মনুষ্য শরীরে মুক্তি লাভ করে। তাই কোনো মানুষেরই নিজের উদ্ধারের জন্য হতাশ হওয়া উচিত নয়। প্রতিটি মানুষেরই পরমাত্মাকে লাভ করার জন্মসিদ্ধ অধিকার রয়েছে। সাধক হওয়ার ফলে মনুষ্য মাত্রই তার সাধ্যকে প্রাপ্ত করতে স্বাধীন, সমর্থ, যোগ্য এবং অধিকারী। সর্বাগ্রে এটি আবশ্যক যে মানুষ তার জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য স্থির করবে যে আমি সংসারী নই, আমি হলাম সাধক। আমি নারী, আমি পুরুষ, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি ব্রহ্মচারী, আমি গৃহস্থ, আমি বানপ্রস্থী, আমি সন্ন্যাসী, এইসব মান্যতা শুধুমাত্র সাংসারিক ব্যবহারে মর্যাদার জন্য ঠিক হলেও পরম প্রাপ্তির পথে এগুলো কিন্তু বাধা স্বরূপ। এইসব মান্যতা অর্থাৎ পরিচয় শরীরের সম্পর্কে হয়ে থাকে। পরমাপ্ত প্রাপ্তি শরীরে হয় না, তা স্বয়ং সাধকের।
সাধক স্বয়ং অশরীরী হন। অর্জুন তার প্রকৃত উদ্দেশ্য জেনে গিয়েছিলেন যে তার নিজের কল্যাণ করতে হবে। সেই জন্যই তিনি যুদ্ধ করবেন কি করবেন না তা জিজ্ঞাসা না করে নিজের কল্যাণের নিশ্চিত উপায় জানতে চেয়েছিলেন। তো আমাদেরও তার কাছে জানতে চাইতে হবে যে আমাদের শিক্ষা দান করুন, কিসে কল্যাণ হবে। পৃথিবী ধন ধান্য সমৃদ্ধ, শত্রুশূন্য রাজ্য এবং স্বর্গে দেবতাগণের আধিপত্য যদি পাওয়া যায়, তাহলেও আমার ইন্দ্রিয় সমূহের সন্তাপক শোক দূরীভূত হবে বলে মনে হয় না। নিদ্রাজয়ী সঞ্জয় বলছেন, সঞ্জয় উবাচ থেকে পড়ছি, নিদ্রাজয়ী অর্জুন ভগবান গোবিন্দকে আমি যুদ্ধ করব না স্পষ্টভাবে জানিয়ে চুপ করে গেলেন। হে ভরত বংশোদ্ভূত ধৃতরাষ্ট্র, দুই পক্ষের সেনার মধ্যস্থলে বিষাদমগ্ন সেই অর্জুনকে ভগবান ঋষিকেশ স্মিতহাস্যে এই কথাগুলো বললেন। কি বললেন শ্রী ভগবান? যাদের জন্য শোক করা উচিত নয়, যাদের জন্য শোক করা উচিত নয়, তাদের জন্য তুমি শোক করছো। আবার পণ্ডিতের মতো কথা বলেছে ভগবান, বকছেন অর্জুনকে যে যাদের জন্য শোক করা নয় তাদের জন্য শোক করছো, আবার পাকা পাকা কথা বলছো, মানে পণ্ডিতদের মতো কথা বলছো, আমরা যেরকম বলি এখন। কিন্তু পণ্ডিতগণ মৃত বা জীবিত কারোর জন্য শোক করে না। ব্যাখ্যাটা কি বলছেন? ব্যাখ্যাটা করছি। এই শ্লোকে ভগবান দেহ ও দেহীর বিবেচনার সূত্রপাত করেছেন, যা প্রতিটি মার্গের সাধকের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়। দেহ সর্বদা মৃত্যুমুখে অবস্থান করেন এবং দেহী সর্বদাই অমর, তাই এই দুয়ের জন্য শোক করা উচিত নয়। এটি হলো সম্পূর্ণ উপদেশের সার কথা। এখানে একটি বিশেষ বিষয়ে লক্ষ্য করতে হবে যে ভগবান এই প্রকরণে চিন্ময় সত্তার রূপ, তার অংশকে সাধারণ লোকদের বোঝাবার জন্য শরীরী বা দেহী নামে বলেছেন। প্রকৃতপক্ষে শরীরের সঙ্গে কোনো সম্পর্ক নেই, হতে পারে না, অসম্ভব। কোনো এক সময় আমি ছিলাম বা তুমি ছিলে না, অথবা এই রাজন্যবর্গ ছিল না, একথা ঠিক নয়। আর এরপরে আমি, তুমি এবং এই নৃপতিবৃন্দ এরা সকলেই থাকবে না, তাও ঠিক নয়। ভগবান কি সুন্দর করে দেখুন পরপর আমাদের বুঝিয়ে বলে। ব্যাখ্যা: প্রতিটি মানুষেরই আমি আছি এইভাবে নিজের এক অস্তিত্বের সত্তার অনুভূতি হয়। এই অস্তিত্বে অহং, আমি মিশে থাকার জন্যেই আছি রূপে নিজের এক পৃথক একক সত্তার অনুভব হয়। অহং যদি না থাকে তবে আছে রূপে এক সর্বদেশীয় সত্তাই অনুভূত হয়। সেই সর্বদেশীয় অস্তিত্বই প্রাণিমাত্রের প্রকৃত স্বরূপ। সেই অস্তিত্বের জড়ত্বের মিশ্রণ নেই, অর্থাৎ তাতে আমি, তুমি, ও, সে এই চারের অস্তিত্ব নেই। এর সারমর্ম হলো যে এই চিন্ময় সত্তা ব্যতীত অন্য কিছুই আর নেই। এই চিন্ময় সত্তা ব্যতীত অন্য কিছুই আর নেই। প্রত্যেক দেহধারীরই এই মনুষ্য দেহে যেমন বাল্য, যৌবন এবং বার্ধক্য উপস্থিত হয়, তেমনি দেহান্তর প্রাপ্তিও হয়। ধীর ব্যক্তিগণ তাতে মোহগ্রস্ত হয় না। জন্ম হলে মৃত্যু হবে, জরা আসবে, ব্যাধি আসবে, সবকিছুই হবে। ধীর ব্যক্তিগণ তারা কখনোই এতে মোহগ্রস্ত হয়ে পড়েন না। ব্যাখ্যা: জীব স্বয়ং নিত্য অমরত্বে বিরাজমান। জীব স্বয়ং নিত্য অমরত্বে বিরাজমান, কিন্তু শরীর সর্বক্ষণ মৃত্যুমুখী। গর্ভে আসার সঙ্গে সঙ্গে শরীরের মৃত্যুপথে যাত্রা শুরু হয়। গর্ভাবস্থা সমাপ্ত হলে বাল্যাবস্থা আসে, বাল্য অবস্থার শেষে আসে যুবক অবস্থা, যুবক অবস্থার শেষে আসে বৃদ্ধ অবস্থা, বৃদ্ধ অবস্থা শেষ হলে দেহান্তরের অবস্থা প্রাপ্তি হয়। অর্থাৎ এই জন্মচক্র শুরু হয়। এইভাবে দেহের অবস্থা ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে, কিন্তু তার মধ্যে অবস্থিত দেহী একইভাবে বিরাজ করে, কারণ দেহ এবং দেহী দুটির বিভাগ আলাদা। সুতরাং সাধক নিজেকে কখনো শরীর বা দেহ বলে যেন মেনে না নেন। বন্ধন মুক্তির স্বয়ং এর দেহের নয়। বন্ধন মুক্তি কার হয়? স্বয়ং এর, দেহের হয় না। হে কুন্তিনন্দন, ইন্দ্রিয়গুলির দ্বারা যার জ্ঞান হয় সেই সকল জড়বস্তু শীত, উষ্ণ, ভাবনা অনুযায়ী সুখ ও প্রদান,
দুঃখ প্রদান করে, যেগুলো উৎপত্তি বিনাশশীল, সুতরাং তা অনিত্য। তাই হে ভরতবংশোদ্ভব অর্জুন, তুমি এগুলোকে সহ্য করো। ব্যাখ্যাটা কি বলছে? জগতের সমস্ত পরিস্থিতি আসে এবং যায়, মিলন ও বিচ্ছেদ হয়। মানুষ চায় যে সুখদায়ক পরিস্থিতিতে সর্বদা বজায় থাকুক এবং দুঃখদায়ক পরিস্থিতি যেন কখনো না আসে। কিন্তু সুখদায়ক পরিস্থিতি চিরস্থায়ী হয় না, তা চলে যায়, এবং দুঃখদায়ক পরিস্থিতিও এসে উপস্থিত হয়। এটি প্রাকৃতিক নিয়ম এবং ঈশ্বরের মঙ্গলময় বিধান। সুতরাং সাধকের প্রত্যেকটা অবস্থাতেই প্রসন্নতাপূর্বক মেনে নেওয়া অবশ্য কর্তব্য কর্ম। নিত্য পরিবর্তনশীল বস্তুগুলোর মধ্যে স্থায়িত্বের ভাবনা করা অত্যন্ত ভুল। সেই ভুলের থেকে কামনা এবং মমত্ব বোধের উৎপত্তি হয়। যদিও আপাত দৃষ্টিতে বস্তু মুখ্য মনে হয় এবং ক্রিয়াকে গৌণ মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে অনবরত ক্রিয়া হয়ে চলেছে, বস্তু বলে কিছু নেই। কি সুন্দর দেখুন, আমাদের জীবনে চলার পথে প্রত্যেকটা বিষয়ে আমাদের কিভাবে চলতে হবে, আমরা কিভাবে ভাববো, আমাদের দুঃখ আসবে সেটাও ঈশ্বরের ইচ্ছে, দুঃখ আসবে সেটাও ঈশ্বরের ইচ্ছে, এবং কোনো পরিস্থিতি যে একইভাবে থাকবে সেটা নয়, সেটা কিন্তু আমাদের এই গীতার বাণী, শ্রীকৃষ্ণের দৈব বাণী, যখন অর্জুনকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন যে তুমি আমি সে, এসব সবই অনিত্য। তাই প্রত্যেকটা মানুষই গীতার বাণী পড়া এবং শোনা এবং সেগুলো অনুভব করা খুবই জরুরি। পরের এপিসোডে আবার অন্য পোর্শনটা নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে।